48 ঘন্টায় ফের জল ছাড়লো ডিভিসি। ৬৯,০০০ কিউসেক হারে জল ছাড়লো ডিভিসি। ডিভিসি দুটো জলাধার মাইথন থেকে ৪২,০০০ কিউসেক এবং পঞ্চায়েত জলাধার থেকে ২৭,০০০ কিউসেক হারে জল ছাড়া হলো। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতেই নিম্নচাপের জেরে মাইথন ও পঞ্চায়েত দুই জলাধার থেকেই ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। দামোদর নদ তীরবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল আগেই। যদিও ডিভিসিকে নিয়ে কেন্দ্রকে ইতিমধ্যে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, তারপরেও জল ছাড়া অব্যাহত রাখল ডিভিসি। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো যে গতকাল দেখা গিয়েছিল ডিভিসি কিন্তু জল ছেড়েছিল এবং যার জন্য কিন্তু যথেষ্ট মানে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যথেষ্ট ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আসানসোল এবং তার তীরবর্তী এলাকাগুলোতে। তারপরেও আবার দ্বিতীয়বার জল ছাড়লো ডিভিসি, ঠিক কি পরিস্থিতি এখন সেই সকল জায়গার? জানিয়ে রাখি, প্রথমে ডিভিসি কর্তৃপক্ষ ৭০,০০০ কিউসেক জল ছেড়েছে মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে। ৬৫ আগে ছাড়ার পরে আবার পুনরায় ৭০,০০০ জল ছেড়েছে। বাড়ি দুদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য জল জমেছে ড্যামকে, তাহলে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। দামোদর নদ বলতে যে এলাকাগুলো আছে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতা জারি করেছে। দামোদর নদীর প্রতি যে এলাকাগুলো আছে, নিচু এলাকাগুলো আছে, সেইখানে যেন সতর্কভাবে থাকে সাধারণ মানুষ। জল পরিমাণ নদীতে বেড়েছে, যেহেতু ডিভিসি কর্তৃপক্ষ জল ছেড়েছে, ঝাড়খণ্ড এলার মিলে দুদিন ভারী বৃষ্টি হয়েছে, জল জমা পড়েছে মাইথন ও পঞ্চায়েত জানতে, তার জন্য জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। কিন্তু এমনি ঝাড়খণ্ডে ৩টি ড্যাম আছে, ৩টি ড্যাম আপার ড্যাম বলা যায় যাদেরকে বলে, তিনু, তিলাইয়া, কোনার। এই ৩টি ড্যামে যখন জল ছাড়ে, সেই জলগুলো এসে মাইথন পঞ্চায়েত ড্যামে জড়ো হয়, তারপর জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি কর্তৃপক্ষ, বুঝতে পারলেন? তারপর একটা জিনিস জানিয়ে রাখি, দামোদর নদী বয়ে যাচ্ছে দুর্গাপুর প্যারেন্ট যখন জল ছাড়তে বাধ্য হয়, তখন দেখা যায় কি হুগলি নিচুবর্তী নদীবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায় জল ছাড়ার কারণে, এমনটা আমাদের কাছে খবর আছে। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ জানাচ্ছেন যে বৃষ্টি কমে গেলে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমে দেওয়া হবে, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি কর্তৃপক্ষ। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। যেটা জানা যাচ্ছে, 48 ঘন্টায় কিন্তু জল ছাড়লো ডিভিসি। মোট ৬৯,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই দামোদর তীরবর্তী যে সকল এলাকাগুলি রয়েছে সেই সকল এলাকাগুলিতে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, 48 ঘন্টায় ফের জল ছাড়লো ডিভিসি। ৬৯,০০০ কিউসেক জল ইতিমধ্যেই ছেড়েছে ডিভিসি, যার ফলে কিন্তু প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এবং ডিভিসি দুটো জলাধার থেকে, অর্থাৎ মাইথন জলাধার থেকে ৪২,০০০ কিউসেক এবং পঞ্চায়েত জলাধার থেকে ইতিমধ্যেই ২৭,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সুকান্ত মজুমদার অবশ্য বলেছেন, ডিভিসি টিমে বাংলা থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন, সুতরাং মুখ্যমন্ত্রীর অভিযোগ অমূলক। জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি কে যে নদীগুলো ফিড করে, ময়ূরাক্ষী থেকে শুরু করে, সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।